ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের জন্য নারীরা কতটা দেয়? দেখা যায় অন্তত 40% ক্ষেত্রে বন্ধ্যাত্বের জন্য দায়ী পুরুষ। আজকে আমরা জানবো যে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে বন্ধ্যাত্বের সাধারণ কারণগুলো কি এবং সেই কারণগুলো কিভাবে আমরা এড়িয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাহসাদ। আমি আজকে কথা বলবো ইনফার্টিলিটির কারণ এবং ইনফার্টিলিটিতে আসলে আমাদের যে প্রেক্ষাপটে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে নারীদের দায়ী করা হয়। আসলে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের জন্য নারীরা কতটা দেয়? আপনারা জানলে খুবই অবাক হবেন। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের জন্য নারীদের মতো পুরুষদেরও সমান দায় রয়েছে এবং দেখা যায় অন্তত 40% ক্ষেত্রে বন্ধ্যাত্বের জন্য দায়ী পুরুষ। আজকে আমরা জানবো যে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে বন্ধ্যাত্বের সাধারণ কারণগুলো কি এবং সেই কারণগুলো কিভাবে আমরা এড়িয়ে যেতে পারি। বর্তমানে দেখা যায় যে আমাদের যে অনিয়ন্ত্রিত এবং অস্বাস্থ্যকর জীবনধারা, তার জন্য ওভারওয়েট বা অতিরিক্ত ওজন একটি বড় কারণ। দ্বিতীয়ত বিভিন্ন রকম জাঙ্ক ফুড এবং বিভিন্ন রকম শর্টকাটে খাওয়া যায় এমন সব খাবারের জন্য, ফাস্ট ফুড বলতে আমরা যাকে চিনি, এমন সব খাবার অতিরিক্ত তেল ব্যবহার করা হয় এবং এই ভোজ্য তেলগুলো হয় নিম্নমানের। এই খাবারগুলো সহজে পাওয়া গেল বা সহজে খাওয়া গেল স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য একেবারেই উপযুক্ত নয়। দ্বিতীয়ত কারণ হতে পারে স্বামী পুরুষের বিভিন্ন রকম স্ট্রেস ম্যানেজমেন্ট জনিত সমস্যা। আজকালকার দিনে দেখা যায় যে অধিকাংশ স্বামী স্ত্রী সবাই কর্মজীবী হওয়ায় তাদের নিজস্ব কর্মক্ষেত্রের স্ট্রেসের জন্য তারা একে অপরকে সঠিক সময় দিতে পারছেন না এবং একে অপরকে সঠিক সময় দিতে না পারার জন্য তাদের যৌন জীবনও ঠিক মতো ক্লিক করছে না বা কাজে লাগছে না। এতক্ষণ আলোচনা গেল বন্ধ্যাত্বের কারণ নিয়ে এবং বন্ধ্যাত্ব কেন হচ্ছে এই নিয়ে। এখন আমরা জানবো যে আসলে এই অবস্থাগুলো বা পরিস্থিতিগুলো আমরা কিভাবে সহজে এড়িয়ে যেতে পারি। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে, নাম্বার 1 লাইফস্টাইল মডিফিকেশন, আপনার জীবনযাত্রার পরিবর্তন। আপনার জীবনযাত্রার পরিবর্তন একই সাথে যেমন আপনার অতিরিক্ত ওজন, অতিরিক্ত স্ট্রেস কমাবে, তেমনি আপনাদের যৌন জীবন এবং সাংসারিক জীবন বা দাম্পত্য জীবন আমরা যেটা বলি, এটি খুব সুখময় এবং আকর্ষণীয় করে তুলবে পরস্পরের কাছে এবং একটি আকর্ষণীয় সাংসারিক জীবন দিতে পারে একটি অত্যন্ত আকর্ষণীয় যৌন জীবনের নিশ্চয়তা। আর দ্বিতীয়ত, এই সব পরিস্থিতিতে আপনারা বিভ্রান্ত না হয়ে বিভিন্ন হাকিম, কবিরাজ বা চটকদার বিজ্ঞাপনের কাছে শরণার্থী না হয়ে একজন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার দেখান। সেটা হতে পারে আপনার নিকটস্থ কোনো এমবিবিএস ডাক্তারের চেম্বার বা হতে পারে ভালো কোনো হাসপাতাল। এই সমস্ত রোগ দেখা দিলে বা এই জাতীয় উপসর্গ দেখা দিলে চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন। কোনোভাবেই ভুয়া ডাক্তার বা আনরেজিস্টার্ড কোনো ডিএমএস ম্যাক্সের ফাঁদে করবেন না। আসসালামু আলাইকুম।